আল্লাহ ওই সময় আজরাইলকে জিজ্ঞেস করছে, রে আজরাইল, তুমি এই পৃথিবীতে এত মানুষের জান কবজ করলা, কোন সময় তোমার বেশি কষ্ট লেগেছে? আজরাইল বলে, আল্লাহ, আমার দুইটা মানুষের জান কবজ করতে বেশি কষ্ট হয়েছে। দুইটা মানুষের জান কবজ করতে আমার কষ্ট হয়েছে। হায়াতুল হায়াওয়ানের মধ্যে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে। আজরাইল বলে, আমার দুইটা মানুষের জান কবজ করতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। আল্লাহ তাআলা বলে, আজরাইল, কোন দুইটা মানুষ? বলে, আল্লাহ, সমুদ্রের মধ্যে একদিন একটা জাহাজ ডুবে গিয়েছিল। ওই জাহাজের মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল, সে ছিল প্রেগনেন্ট। যখন সমুদ্রের মধ্যে জাহাজটা ডুবে গেল, নদীর তরঙ্গমালা ঢেউগুলো জাহাজটাকে যখন একেবারে বাড়ি দিতে শুরু করলো, জাহাজটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মানুষগুলো বাঁচার জন্য আর্তনাদ করতেছে, তোমার কাছে সাহায্য চাচ্ছে। ওই অবস্থায় ওই সমুদ্রের মধ্যে জাহাজের তক্তার উপরে একটা মহিলা, গর্ভবতী মহিলা, ওই তক্তা ধরে কোন রকম বেঁচে ছিল। কিন্তু তার পেটে ছিল সন্তান। সন্তানটা প্রসব করবে এই অবস্থায় আপনি আমাকে হুকুম দিয়েছেন, যাও এই মহিলার জান কবজ করে নিয়ে আসো। ওই সময় আমার খুব মায়া লেগেছিল, এই অবস্থায় যদি আমি এই মহিলার জান কবজ করি, এই মহিলারই কি হবে আর বাচ্চাটারই কি হবে? তাও সমুদ্রের মধ্যে প্রচন্ড ঢেউ। যদি তীরে হতো অথবা কোনো লোকালয় হতো, আমার এত মায়া লাগতো না। আজরাইল বলো, ওই সময় আমার খুব মায়া লেগেছে যে এই মহিলার সন্তানের কি অবস্থা হবে আর মহিলার কি অবস্থা হবে। আজরাইল বলে, আল্লাহ, আমার হাতে তো কোনো ক্ষমতা নাই, সর্বময় ক্ষমতার মালিক কি? আরো জোরে বলেন, কে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করি। আমার আল্লাহর যখন যা মন চায় আমি তাই করি। আমি যদি কোনো কিছু করতে চাই, আমি আল্লাহ কারো কাছ থেকে পারমিশন নিতে হয় না, নিতে হয় একমাত্র শুধু আল্লাহর নবীর জান কবজের সময় আজরাইল নবীজির কাছে অনুমতি চেয়েছে। আপনার আমার নবী, বিশ্ব নবী, তার কাছে এসে আজরাইল বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। কি পাঠিয়েছেন?